রাত তখন প্রায় 2টা। পুরনো ঢাকার গলিতে একটি ভাঙা বাড়ির ছাদে বসে 18 বছরের জয়নব আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি নেই, কারণ সে অনেক আগেই শিখে গেছে যে কাঁদলে কিছু পাওয়া যায় না, শুধু বুকের ভেতর একটা পাথর চাপা পড়ে থাকে। হঠাৎ নিচের গলি থেকে একটা চিৎকার ভেসে আসে। জয়নব লাফ দিয়ে উঠে দাঁড়ায়। চিৎকারটা কোনো সাধারণ চিৎকার নয়, এটা ভয়ের, বিপদের এবং রহস্যের। সে ছাদের কিনার দিয়ে উকি দেয়। নিচে অন্ধকার গলিতে একজন বৃদ্ধ মানুষ মাটিতে পড়ে আছেন, পাশে একটি কালো ব্যাগ, এবং দূরে দুটি ছায়া দৌড়ে পালাচ্ছে। জয়নব এক মুহূর্তও দেরি করেনি। সে সিঁড়ি বেয়ে নিচে নামে। গলিতে পৌঁছে দেখে বৃদ্ধের কপালে রক্ত, হাত কাঁপছে, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, ভয় নয়, বরং একটা গভীর রহস্য। আম্মু, আম্মু কোথায়? বৃদ্ধ বিড়বিড় করেন। জয়নব থমকে যায়। এই মানুষ কি মাথায় আঘাত পেয়ে বিকল হয়ে গেছেন, নাকি তিনি সত্যিই কাউকে খুঁজছেন? চাচা, আপনি কে? কে আপনাকে মেরেছে? জয়নব ফিসফিস করে জিজ্ঞেস করে। বৃদ্ধ চোখ খোলেন, তাকান জয়নবের দিকে, তারপর হাতের মুঠি খোলেন। তাতে একটি চাবি, একটি পুরনো মরিচা ধরা চাবি। এটা এটা তাকে দিও, শুধু তাকেই, বৃদ্ধ বলেন এবং চোখ বন্ধ করে ফেলেন। জয়নবের বুক কেঁপে ওঠে। সে কাকে চাবিটা দেবে? কে সেই সে? জয়নবের বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র 5 বছর। মা মারা গিয়েছিলেন আরও 3 বছর পরে একটি দুর্ঘটনায়। তখন থেকে জয়নব থাকে তার দূর সম্পর্কের চাচির বাড়িতে। চাচি মানুষটা খারাপ নন, কিন্তু তার নিজের 3টি সন্তান, নিজের সংসারের চাপ। জয়নব যেন সংসারের একটি অতিরিক্ত বোঝা। জয়নব কখনো অভিযোগ করেনি। সে ফজরের নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, তারপর বাজারে যায় সবজি বিক্রি করতে। বিকেলে বাড়ি ফিরে রান্না করে, রাতে পড়াশোনা করে একটি মোমবাতির আলোয়। তার স্বপ্ন একটাই, একদিন ডাক্তার হবে, গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা করবে। কিন্তু সেই রাতে বৃদ্ধকে দেখার পর থেকে তার জীবন আর আগের মতো থাকেনি। বৃদ্ধকে সে হাসপাতালে পৌঁছে দিয়েছিল রিক্সা ভাড়া করে। পকেটে যা ছিল মাত্র 80 টাকা, সব খরচ হয়ে গিয়েছিল। কিন্তু বৃদ্ধের হাতের চাবিটি এখন জয়নবের হাতে। পরদিন সকালে সে হাসপাতালে যায়। বৃদ্ধ নেই, ডিসচার্জ হয়ে চলে গেছেন। নাম ঠিকানা কিছু নেই, রেজিস্টারে শুধু লেখা অজ্ঞাত বৃদ্ধ। জয়নব চাবিটির দিকে তাকায়। চাবিতে একটি ছোট্ট নম্বর খোদাই করা, 317। জয়নব রাতভর ভাবে, এটা কিসের নম্বর? ঘরের, সিন্দুকের, লকারের? পরদিন সে পুরনো ঢাকার প্রতিটি ব্যাংকে যায়, জিজ্ঞেস করে এই ধরনের চাবি কোথায় ব্যবহার হয়। তৃতীয় ব্যাংকে একজন বয়স্ক কর্মচারী চাবিটা দেখে চমকে যান। এটা তো আমাদের পুরনো লকার চাবি, কিন্তু এই সিরিজের চাবি তো 20 বছর আগেই বন্ধ হয়ে গেছে। লকার নম্বর 317 কার নামে? জয়নব জিজ্ঞেস করে। কর্মচারী ফাইল খোঁজেন। দীর্ঘ নীরবতা। তারপর তিনি মাথা তোলেন। তার চেহারায় একটা অদ্ভুত ভাব। এই লকারটি একটি মৃত মানুষের নামে, ইউসুফ আহমেদ চৌধুরী, মারা গেছেন 12 বছর আগে। জয়নবের গলা শুকিয়ে যায়। কিন্তু তার কোনো ওয়ারিশ নেই। একটি মেয়ে ছিল, কিন্তু সে হারিয়ে গেছে বহু বছর আগে। জয়নব ধীরে ধীরে বলে, মেয়েটার নাম কি জয়নব? কর্মচারী কাগজের দিকে তাকান, তারপর তাকান জয়নবের দিকে। পুরো ব্যাংক যেন নিঃশ্বাস বন্ধ করে দেয়। জয়নবের পা কাঁপছে। সে কি সত্যিই ইউসুফ আহমেদ চৌধুরীর মেয়ে? না, এটা সম্ভব নয়। তার বাবার নাম তো রহিম মিয়া, একটি সাধারণ রিক্সা চালক। কিন্তু তাহলে কর্মচারী এই নাম কোথায় পেলেন? আপনি কাগজে কি দেখলেন? জয়নব জিজ্ঞেস করে। কর্মচারী কাগজটি দেখান। সেখানে লেখা নমিনি জয়নব, মেয়ে। কিন্তু আমার বাবার নাম তো। এখানে আরও কিছু আছে। কর্মচারী আরেকটি পুরনো খাম বের করেন। এই খামটি লকারের সাথে রাখা ছিল। নির্দেশনা ছিল, শুধু জয়নব নামের মেয়েটি যদি এই চাবি নিয়ে আসে, তাহলে খামটি তাকে দিতে হবে। জয়নব হাত বাড়িয়ে খামটি নেয়। খামের ওপর হাতের লেখায় লেখা, আল্লাহর ওপর ভরসা রেখো মা। জয়নবের চোখ ঝাপসা হয়ে আসে। সে খামটি খোলে। ভেতরে একটি চিঠি। জয়নব, তুমি যখন এই চিঠি পড়ছ, তখন নিশ্চয়ই অনেক প্রশ্ন তোমার মাথায় ঘুরছে। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নাম ইউসুফ আহমেদ চৌধুরী। আমি তোমার নানা নই, বাবাও নই, কিন্তু তোমার মায়ের সাথে আমার একটা পুরনো ঋণ আছে। তোমার মা রহিমা একবার আমার জীবন বাঁচিয়েছিলেন।
আমি একটি দুর্ঘটনায় রাস্তায় পড়েছিলাম। সবাই চলে গিয়েছিল, শুধু সে থেকেছিল। নিজের সব সঞ্চয় দিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি পরে তাকে ফেরত দিতে চেয়েছিলাম, সে নেয়নি। বলেছিল, আল্লাহর রাস্তায় যা করেছি তার হিসাব আল্লাহই দেবেন। আমার যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন আমি শুনলাম রহিমা আর নেই এবং তার মেয়ে তুমি অনাথ হয়ে গেছ। এই লকারে আমি যা রেখে গেছি সেটা আমার সম্পদের একটি অংশ, শরিয়া অনুযায়ী ব্যবস্থা করা আছে, তোমার পড়াশোনার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। কিন্তু এই সম্পদ পেতে হলে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। শর্তটি সহজ নয়। ইউসুফ আহমেদ চৌধুরী। জয়নব চিঠি ভাঁজ করে। শর্তটা কি? চিঠিতে শর্তের কথা বলা আছে, কিন্তু শর্তটা লেখা নেই। কর্মচারী বলেন, লকারের ভেতরে আরও কিছু আছে। লকার নম্বর 317 খোলা হয়। ভেতরে 3টি জিনিস: 1 একটি পুরনো ডায়েরি, 2 একটি সোনার আংটি, 3 একটি খাম যাতে লেখা শর্ত শুধু তখনই খুলবে যখন পরীক্ষায় উত্তীর্ণ হবে। জয়নব হাত বাড়িয়ে শর্তের খামটি নিতে যায়। কর্মচারী হাত তোলেন। না, এটা আপনি এখনই খুলতে পারবেন না। নির্দেশনা আছে এই খাম একজন সাক্ষীর সামনে খুলতে হবে। সেই সাক্ষী হবেন এই শহরের সবচেয়ে সৎ মানুষ। সবচেয়ে সৎ মানুষ? জয়নব অবাক হয়। হ্যাঁ, এবং সেই মানুষকে খুঁজে বের করাই হলো আপনার পরীক্ষা। জয়নব দীর্ঘ নিঃশ্বাস নেয়। সে ভাবে, এই শহরের সবচেয়ে সৎ মানুষ কে? জয়নব পরদিন থেকে বের হয়। সে প্রথমে যায় পাড়ার মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেব একজন পরিচিত মানুষ, নামাজ পড়ান, ওয়াজ করেন। কিন্তু মসজিদের দরজায় পৌঁছেই সে থামে। সে দেখে ইমাম সাহেব একজন গরিব মানুষের দেওয়া দান নিজের পকেটে রাখছেন, মসজিদের বাক্সে নয়। জয়নব চুপচাপ ফিরে আসে। সে যায় পাড়ার বড় ব্যবসায়ীর কাছে। সবাই বলে তিনি দানশীল মানুষ, কিন্তু দোকানে গিয়ে সে দেখে ব্যবসায়ী একজন গরিব ক্রেতাকে ভেজাল পণ্য বিক্রি করছেন এবং দাম বেশি নিচ্ছেন। জয়নব আবার ফিরে আসে। সে যায় স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক অনুপস্থিত। পিয়ন বলে, স্যার আজ ঘুষ নিতে গেছেন। জয়নবের মন ভেঙে যায়। সে রাস্তায় বসে পড়ে, 2 হাতে মুখ ঢেকে ভাবে, এই শহরে কি সৎ মানুষ নেই? তখন কেউ একজন তার পাশে বসে। কি হয়েছে মা? জয়নব মাথা তোলে। একজন বৃদ্ধা মহিলা, পরনে পুরনো শাড়ি, হাতে একটি ছোট্ট ঝুড়ি। কিছু না আম্মু, জয়নব বলে। মিথ্যে বলছো? বৃদ্ধা হাসেন। চোখ দেখলেই বোঝা যায়। জয়নব কিছু একটা অনুভব করে এই বৃদ্ধার মধ্যে। সে সব খুলে বলে। বৃদ্ধা চুপ করে শোনেন, তারপর বলেন, সবচেয়ে সৎ মানুষ সে নয় যে বড় কথা বলে, সে সেই যে ছোট মুহূর্তেও সত্য থেকে সরে যায় না। আপনি কে আম্মু? জয়নব জিজ্ঞেস করে। বৃদ্ধা উঠে দাঁড়ান। আমার নাম রাবেয়া, আমি এই পাড়ায় ভিক্ষা করি। তারপর হাঁটতে শুরু করেন। জয়নব তার পিছু নেয়। জয়নব দেখে রাস্তায় একটি মানিব্যাগ পড়ে আছে। রাবেয়াও দেখেন, থামেন। ব্যাগটি তুলে খোলেন। ভেতরে অনেক টাকা, কমপক্ষে 10,000। জয়নবের বুক ধকধক করে। এই বৃদ্ধা কি টাকাটা রেখে দেবেন? তিনি তো ভিক্ষুক। রাবেয়া ব্যাগটি পকেটে রাখেন। জয়নবের বুক ডুবে যায়। কিন্তু তারপরই রাবেয়া একটি চায়ের দোকানে যান। ভাই, এখানে কি কেউ মানিব্যাগ ফেলে গেছেন বলে খোঁজ করতে এসেছে? দোকানদার বলেন, না। রাবেয়া ব্যাগটি দোকানদারের কাছে রেখে দেন, মালিক খুঁজতে আসবেন। জয়নবের চোখে পানি আসে। সে বুঝতে পারে এই বৃদ্ধাই সেই মানুষ। জয়নব রাবেয়াকে ব্যাংকে নিয়ে যায়। কর্মচারী শর্তের খামটি বের করেন। রাবেয়ার সামনে জয়নব খামটি খোলে। ভেতরে একটি ছোট্ট কাগজ, মাত্র 3টি লাইন। শর্ত এই, লকারের সম্পদ গ্রহণ করার আগে জয়নবকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন, তুমি কি এই সম্পদ নেবে? যদি হ্যাঁ বলো, সম্পদ পাবে না। যদি না বলো, সম্পদ পাবে। জয়নব কাগজটি বারবার পড়ে। এটা কোনো রহস্য নয়, এটা একটি পরীক্ষা, লোভের পরীক্ষা। যে মানুষ সম্পদের লোভে হ্যাঁ বলবে, সে পাবে না। যে বিনা লোভে না বলতে পারবে, সেই প্রকৃত অর্থে এই সম্পদের যোগ্য। জয়নব দীর্ঘ নিঃশ্বাস নেয়। সে ভাবে, এই সম্পদ দিয়ে সে ডাক্তার হতে পারবে, অনেক মানুষের সেবা করতে পারবে। কিন্তু যদি হ্যাঁ বলে, আমি এই সম্পদ নেব না। ঘরে নীরবতা। রাবেয়া মুচকি হাসেন। কর্মচারী একটি দ্বিতীয় খাম বের করেন। এটা তখনই বের করতে বলা হয়েছে যখন না বলা হবে। জয়নব কাঁপে হাতে খামকি খোলে। জয়নব, তুমি না বললে এর মানে তুমি লোভ জয় করেছ। তুমি সম্পদের চেয়ে নীতিকে বড় মনে করেছ।
এটাই প্রকৃত সম্পদ। এখন জেনে রাখো, লকারের সম্পদ তোমার, সম্পূর্ণ হালাল পথে উপার্জিত সম্পদ। শরিয়া অনুযায়ী তোমার মায়ের ত্যাগের বিনিময়ে আমি এটা ওয়াকফ করে রেখেছিলাম। এর পরিমাণ 20 লক্ষ টাকা এবং একটি ছোট বাড়ি পুরনো ঢাকায়। শুধু একটাই অনুরোধ, প্রতি মাসে এই সম্পদের 10 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করো, বাকিটা তোমার। আল্লাহ তোমাকে হেফাজত করুন। ইউসুফ আহমেদ। জয়নবের কাঁধ কাঁপছে, সে কাঁদছে, কিন্তু এবার কান্না কষ্টের নয়, এবার কান্না কৃতজ্ঞতার। জয়নব লকারের কাগজপত্র নেওয়ার সময় হঠাৎ মাথায় আসে, সেই রাতের বৃদ্ধ কে ছিলেন, যিনি মাটিতে পড়েছিলেন, যার হাত থেকে চাবিটি পেয়েছিল সে। সে আবার হাসপাতালে যায়, এবার নার্সের কাছে আরও বিস্তারিত জিজ্ঞেস করে। নার্স বলে, সেই রাতে একজন বৃদ্ধ ভর্তি হয়েছিলেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল বেড খালি, কোনো ডিসচার্জ পেপার নেই, কোনো পরিচয় নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেলেন।